নেকির দাওয়াত যারা দেয় তাদের ফজিলতের ব্যাপারে এই মুবিন ভাই কিতাবের মধ্যে, কোরআনে পাকের মধ্যে, হাদিসে মুবারকের মধ্যে অসংখ্য ফজিলত। তো একটি ফজিলত এই যারা বেশি পরিমাণে বর্তমানে নেকির দাওয়াত দেয় তারা হচ্ছেন আপনার ইমাম সাহেব, মসজিদের মধ্যে যারা ইমাম খতিব থাকেন। কেননা ইনারা তো আপনার সপ্তাহে এই বয়ানের মধ্যে প্রতি সপ্তাহে, এরপর নামাজের মধ্যে কি করে থাকে, মানুষদেরকে আমলদের মুসল্লিদের বুঝিয়ে থাকে, উৎসাহ দিয়ে থাকে ভালো করে। এদের ব্যাপারে একটি ঘটনা এসেছে কিতাবের মধ্যে যে কাল কিয়ামতের ময়দানে যারা ইমাম সাহেব হবেন, যারা নেকির দাওয়াত দেওয়া ইমাম সাহেব, সবাই না, যারা নেকির দাওয়াত সৎ পদ আহ্বান জানাবেন, তো বলা হচ্ছে যারা এরকম নেকির দাওয়াত দেয় ওই সকল ইমামদেরকে কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে। আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, স্পেশালভাবে ডাকবেন, এমনভাবে ডাকবেন যে তাদের মাঝখানে কিছু পর্দা থাকবে। তো যখন তাদেরকে উপস্থিত করা হবে আমার আল্লাহ পাকের দরবারে, তখন যে সমস্ত পর্দা ওই ইমাম নেকির দাওয়াত দেয় ইমাম এবং আল্লাহ তাআলার সাথে ছিল, মাঝখানে ছিল, তা উঠে যাবে। এবং আলহামদুলিল্লাহ এটা সুসংবাদ এসেছে যে তাদেরকে আল্লাহ তাআলা বলবে যে তোমরা বিনা হিসেবে কি জান্নাতি, জান্নাতি হওয়ার পর তখন ইনারা জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এখন জান্নাতে প্রবেশ করলে, জান্নাতে প্রবেশ করার পর দেখবে যে ইনার যারা মানে সহযোগী ছিল ওনাদেরকেও মানে জান্নাতের মধ্যে ইনি ঘোরাফেরা করছে এবং এক একজন এক এক পর্যায়ে এক এক মর্যাদার মধ্যে রয়েছে। তো ওই ব্যক্তি তখন চিন্তা করবে ওনাদের পদমর্যাদা নিয়ে, তখন দেখবে যে ইনার পদমর্যাদা ওই সকল যারা ইনার সহচর ছিল, সহযোগী ছিল, তাদের চেয়ে সবচেয়ে উচ্চ স্তরে রয়েছে। এবং আল্লাহ তাআলা ওই সকল এদেরকে নিয়ে যখন এভাবে দেখবে তখন আস্তে আস্তে ইনার চেহারা মানে চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। শুধু এটাই নয়, কিতাবের মধ্যে এসেছে হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের আহ্বান করা, সেটা যে কোনো ভালো কাজ হতে পারে। এ ব্যাপারে এসেছে যে কিতাবের মধ্যে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। তো ইনি জিজ্ঞাসা করলেন হে আমার আল্লাহ তাআলার কাছে যে হে রব তাআলা, যে মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কি করে, সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিজে বিরত রাখে, আহ্বান করে অসৎ কাজ থেকে বিরত থাকা, তার ব্যাপারে তোমার কেমন কি রয়েছে, কেমন ফজিলত ফায়সালা রয়েছে? তো আমার আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির প্রতিদান এটাই যে আমার আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা শব্দের বিনিময়ে এক এক বছর নফল ইবাদতের সব তার আমলনামার মধ্যে লিখে দেবে।